DIG Jafar Chaudhary speaking. Good morning, sir. Sir. Yes, sir. Yes, sir. Sure, sir. স্যার স্যার কে আপনি কি করলেন স্যার? রাহুলকে আপনি ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। আপনি সব জেনেও? আমার কিছুই করার নেই। আমি আপনার আদর্শে নিজেকে তৈরি করেছি, আর আপনি বলছেন কিছুই করার নেই? আদর্শ? যারা পুলিশের চাকরি করে তাদের কাছে আদর্শের কোনো দাম নেই, দাম আছে আদেশের। উপরের আদেশ, তাই ছেড়ে দিয়েছি। স্যার, একদিন আপনি ওই ওপরওয়ালাদের পরোয়া না করে এমপি ছেলেকে অ্যারেস্ট করার অর্ডার দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলাম, কারণ তখন আমি স্বাধীন ছিলাম। আর এখন আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বুঝতে পেরেছি স্যার। আপনি চুপ থাকতে পারেন, কিন্তু আমি চুপ থাকতে পারি না। আসি স্যার। কোথায় যাচ্ছ? আপনি ভালো করে জানেন আমি কোথায় যাচ্ছি। না, আজ তুমি কোথাও যেতে পারবে না, এটা উপরের অর্ডার। আজ তোমাকে এই মুহূর্ত থেকে এই রুমে বসে থাকতে হবে। স্যার, এ আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। দিস ইজ অর্ডার। বাবা, বাবা, আয় বাবাই, আমার বুকে আয়। শোন, আর সময় নেই, এক্ষুনি যা। এই ইলেকশন আমাকে জিততেই হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার ছেলে রাহুল এসে গেছে। এই ইলেকশনে কেউ তোমাকে হারাতে পারবে না। এই চল তোরা আমার সাথে। বাবা, গেলাম। একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদের ধরেছিলাম বলে শত শত মানুষের সামনে ঘটা করে ভাষণ দিয়ে এই পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন। আজ আপনার দেয়া সেই পোশাকটা আমি আপনাকে ফিরিয়ে দিলাম। মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কি দিয়েছে স্যার? কি দিয়েছে? এই পোশাক সুলতান খানকে জাল ভোট নিতে দেব না বলে আমাকে আপনি এই ঘরে আটকে রাখতে চান। এই সুলতান খান এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো, তাকে তো আটকাতে পারলেন না। এর ছেলে গরিব অসহায় একটি মেয়েকে ইজ্জত লুটে নিয়ে খুন করলো, তাকে তো আটকাতে পারলেন না। আজ ভাড়া করা গুন্ডারাই পুলিশের নাকের ডগার সামনে দিয়ে জাল ভোট দেবে, জাল ভোট। অথচ আপনারা কিছুই করতে পারবেন না। বাহ বাহ বাবা বাবা, খুব সুন্দর আইন আপনাদের। আর সেই অন্যায় জুলুমকে বাধা দিতে যাচ্ছিলাম বলে আপনি আমাকে চুপচাপ একটা কাঠের পুতুলের মতো এই রুমে বন্দি করে রাখতে চাইছেন। বলুন না স্যার, বলুন না, কি লাভ হবে এই পুলিশের পোশাক দিয়ে? বলুন না, কি লাভ হবে? আমি যেমন ট্রেন ডাকাতদের ধরে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিয়েছিলাম যে পুলিশের পোশাক না পরেও অন্যায়কে প্রতিহত করা যায়, আজ আমি আবার প্রমাণ করে দেব যে সৎ সাহস থাকলে এই পুলিশের পোশাক না পরেও অন্যায়কে প্রতিহত করা যায়। চলি স্যার। দাঁড়াও। আজ যে তোমার মতো একজন অনেস্ট সিনসিয়ার পুলিশ অফিসারকে এই রুমে বন্দি করে রাখতে চেয়েছি, এই লজ্জা আমার একার নয়, এই লজ্জা সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের। এই লজ্জা সমস্ত প্রশাসনের লজ্জা। ইয়েস, আইন রক্ষার দায়িত্ব নিয়ে যারা আজ আইন ভাঙার ইন্ধন দিচ্ছে, তাদের স্বার্থে ঘা লাগবে বলে তোমাকে এই রুমে বন্দি করে রাখা হচ্ছে। জানো, তাদের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি আমার নেই। আমার সংসার আছে, স্ত্রী পুত্র আছে, আমি তো পারবো না যারা তোমাকে আটকে রাখার অন্যায় আদেশ দিয়েছে তাদের মুখের উপরে এই পোশাকটা খুলে ফেলে দিয়ে রেজিগনেশন লেটারটা ধরিয়ে দিতে। তবে হ্যাঁ, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আজ তোমাকে আমি আটকেও রাখবো না। ইয়েস, যাও। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে তুমি নিজ হাতে শাস্তি দাও তাদের যারা এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে, যারা দেশ ও জাতিকে ধ্বংস করতে চলেছে, তাদের তুমি নিজ হাতে শাস্তি দাও। যাও, বেরিয়ে পড়ো। ইয়েস স্যার।
সাইকেল মার্কে ভোট দিবেন। এই যে ভাই, সাইকেল মার্কে ভোট দিবেন, সাইকেল মার্কে ভোট দিবেন কিন্তু। আচ্ছা ভাইয়া সাইকেল মার্কে ভোট দিবেন, আপা সাইকেল মার্কে ভোট দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, সাইকেল মার্কে। হ্যাঁ। আপা সাইকেল মার্কে, ঠিক আছে? নাম কি? ঠিক আছে, যান। আপনার নাম কি? সজল।